দ্বিতীয় হিজরির 17 রমজান বদরের প্রান্তরে এই প্রথমবারের মতো মুখোমুখি হয় মদিনার মুসলিম ও মক্কার কাফেরা। একপাশে দাঁড়িয়েছে মাত্র ৩১৩ জন সাহাবী আর বিপরীত পাশে দাঁড়িয়েছে মক্কার ১,০০০ শক্তিশালী কুরাইশ সৈন্য। বদর ছিল কোনো জমিজমার বিরোধ বা ব্যক্তিগত কোনো প্রতিশোধে, এটি শুধু ছিল সত্য বনাম মিথ্যা, ঈমান বনাম কুফর। আজ আমরা জানব সেই ঐতিহাসিক বদর যুদ্ধ সম্পর্কে। দ্বিতীয় হিজরির বছর রমজানের তৃতীয়ার দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন কুরাইশরা সিরিয়া থেকে একটি বাণিজ্য কাফেলা নিয়ে মক্কার পথে ফিরছে। কাফেলার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে কাফেলাটি আটকানোর জন্য দ্রুত বের হন। এটি ছিল একটি হঠাৎ অভিযান, কোনো দীর্ঘ প্রস্তুতি ছাড়া। মাত্র ৩১৩ জন সাহাবী, সঙ্গে ২টি ঘোড়া ও ৭০টি উট, যাদের উপর সাহাবীরা পালা করে আরোহণ করতেন। আবু সুফিয়ান খবর পেয়ে মক্কায় দ্রুত লোক পাঠালেন। কুরাইশরা এই সংবাদ শুনে ১,০০০ সশস্ত্র সৈন্য জড়ো করল, ১০০টি ঘোড়া এবং ৭০০ উট নিয়ে। নেতৃত্বে ছিলেন ইসলামের চিরশত্রু আবু জাহেল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের শক্তিশালী প্রস্তুতির খবর পান, তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। প্রথমে মুহাজিরগণ মত দেন, তারপর আবারও তাদের কাছে জানতে চান। শেষবারে আনসার সাহাবীরা বুঝলেন নবীজি তাদের প্রতিক্রিয়া যাচাই করতে চাইছেন। তখন সাদ বিন মুয়ায় রাদিয়াল্লাহু আনহু কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরাও ঝাঁপ দেব। আপনি যেদিকে যেতে বলবেন, আমরা সেদিকেই যাব। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু যোগ করলেন, আমরা হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলব না যে, তুমি ও তোমার প্রভু গিয়ে যুদ্ধ কর, আমরা বসে থাকি, বরং আমরা আপনার সামনে, পেছনে, ডানে বামে যুদ্ধ করব গি। এই সাহসী প্রতিশ্রুতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে বললেন, সামনে চলো এবং সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ কাফেরদের একদলকে অবশ্যই আমাদের হাতে পরাজিত করবেন গি। ২ হিজরির ১৭ রমজান মদিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে বদরের প্রান্তরে দুই পক্ষ মুখোমুখি হল। একদিকে ৩১৩ জন মুসলিম, নেতৃত্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে ১,০০০ কুরাইশ সৈন্য, নেতৃত্বে আবু জাহেল। এটি ছিল আত্মীয় স্বজন বিভক্তির এক যুদ্ধ। কেউ ইসলামের পক্ষে, কেউ তার বিরুদ্ধে। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, এই যুদ্ধ ছিল সত্য বনাম মিথ্যা। যুদ্ধের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করলেন, হে আল্লাহ! আজ যদি এই ক্ষুদ্র বাহিনী পরাজিত হয়, তবে তোমার ইবাদতকারী থাকবে কে? এরপর কুরাইশদের ৩ বীর, উতবা, শায়বা ও ওয়ালিদ, সামনে আসে। প্রথমে ৩ জন আনসার সাহাবী বের হলে তারা তাচ্ছিল্য করে বলে, তোমরা তো মদিনার কৃষক, আমরা সমকক্ষ প্রতিপক্ষ চাই কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবী উবাইদা ইবনে হারিছ রাদিয়াল্লাহু আনহুকে। হামজা রাদিয়াল্লাহু আনহু লড়লেন শায়বার সাথে এবং তাকে হত্যা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু মোকাবিলা করলেন ওয়ালিদকে এবং তাকেও পরাজিত করলেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু উতবার সঙ্গে লড়াইয়ে আহত হন। পরে হামজা ও আলী রাদিয়াল্লাহু আনহু মিলে উতবাকেও হত্যা করেন। এই ৩ বীরের পতনের পর কুরাইশ বাহিনী ক্ষিপ্ত হয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। এবার শুরু হল প্রকৃত যুদ্ধ। মাত্র ৩১৩ জন মুসলিম বনাম ১,০০০ কুরাইশ সৈন্য। আকাশবাতাস কেঁপে উঠছিল তলোয়ারের ঝনঝনানি, আহতদের আর্তনাদ, উটঘোড়ার চিৎকারে। যুদ্ধের এক পর্যায়ে ইসলামের চিরশত্রু আবু জাহেল ২ কিশোর সাহাবীর আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে হত্যা করেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, যিনি একসময় আবু জাহেলের হাতে বারবার অপমানিত হন। আজ সেই রাখালের হাতেই ঘটল আবু জাহেলের শেষ পরিণতি। আরেক নির্যাতিত সাহাবী, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, নিজ হাতে হত্যা করলেন তার প্রাক্তন মনিব উমাইয়াকে, যিনি মক্কায় তাকে নির্মমভাবে নির্যাতন করতেন। কিছুকালেই কুরাইশ বাহিনী ভেঙে পড়ে। দিকবিদিক ছুটতে থাকে তারা। ফলাফল ৭০ জন কুরাইশ নিহত, ৭০ জন বন্দী। মুসলিমদের শহীদ হন মাত্র ১৪ জন, ৬ জন মুহাজির এবং ৮ জন আনসার। বদরের যুদ্ধ সংক্ষিপ্ত হলেও এর প্রভাব গভীর ও সুদূরপ্রসারী। কুরাইশরা ভেবেছিল মুসলিমরা দুর্বল, তাদের দয়াতেই বেঁচে আছে। কিন্তু বদরের পর তারা বুঝল, মুসলিমরা এখন একটি শক্তিশালী জাতি, যাদের পেছনে আছে আল্লাহর সাহায্য। আরব জুড়ে ছড়িয়ে পড়ল এক বার্তা, ইসলাম এখন অপ্রতিরোধ্য শক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, সাহাবীদের অদম্য সাহস, একমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা,
এসব মিলিয়ে বদরের প্রান্তর এক মহান ইতিহাসের অধ্যায় হয়ে রইল। মুসলিমরা শিখল যে সংখ্যা বা অস্ত্রশস্ত্র নয়, বরং ঈমান ও আল্লাহর প্রতি ভরসাই নির্ধারণ করে বিজয়। প্রতিটি তলোয়ারের ধ্বনিতে, প্রতিটি সাহাবীর আঘাতে, প্রতিটি জীবন উৎসর্গে ফুটে উঠল